এত দিন ধরে এতগুলো এসেনশিয়াল ডকুমেন্ট ছাড়া কেউ তো আজকের যুগে এক্সিস্ট করতে পারে না। রূপালী যদি হারিয়েও ফেলে থাকে নিজের ডকুমেন্টগুলো, তার নিশ্চয় কপি বার করেছে, তাহলে আমাদের বাড়িতে জমা দেয়নি কেন? এটা কি সন্দেহজনক নয়? সন্দেহজনক তো বটেই। অনামিকা, আমি বুঝতে পারছি না মৌমা না রূপালী, কে আসলে চিনি? বিক্রম, তোমার কি মনে হয় তুমি ওই যে কানেকশনের কথা বলছিলে সেটা তুমি কার সঙ্গে ফিল করো? কানেকশনটাই তো যত গোলমাল করে দিচ্ছে অনামিকা। যিনি আমার জীবনে নেই এটা জেনে আমি যন্ত্রণা পেতাম, কিন্তু যিনি আমার কাছে পিঠে আছে, এটা মানে আমার কাছে পিঠে আছে অথচ আমি তাকে খুঁজে পাচ্ছি না, এটা জানা আমার পক্ষে আরো বেশি যন্ত্রণাদায়ক। আমার মাথাটা ফেটে যাচ্ছে অনামিকা, আমি পারছি না। বিক্রম, বিক্রম এত টেনশন নিও না প্লিজ, প্লিজ এত স্ট্রেস নিও না। আমরা দুজন মিলে জিনিকে ঠিক খুঁজে বার করব, তুমি এত টেনশন করো না। বলছো? হ্যাঁ। সত্যি অনামিকা, আমি কি লাকি তোমাকে বন্ধু হিসেবে পেয়েছি। আমার কাছে এখন সবকিছু অনেক বেশি ইজি। কিন্তু অনামিকা আর নেই বেশি দিন তোমার কাছে। কিছু বলছো? না না, কিছু বলছি না। তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে তো বাড়িতে পুজো, বাড়িতে অনেক লোক আসবে, অফিসের সবাইও আসবে। ঠিকই বলেছো। তুমি প্লিজ তাড়াতাড়ি রেডি হয় না, আমাদের নিচে যেতে হবে, সবাই এসে যাবে। আন্টি তো বলেছে আমাদের গণেশ স্থাপনা করতে হবে। হাতটা কোথায় আটকে গেল? টানাটানি করো না, ছিঁড়ে যাবে। দাঁড়াও, আমি দেখছি। দেখছো অনামিকা? কিছু না, থ্যাংক ইউ। আমি একটু আসছি। অনামিকা, আমি সবসময় দেখি এই হারটা, স্পেসিফিক্যালি এই পাথর বসানো হারটা তুমি কখনো ছাড়ো না, সবসময় পরে থাকো। এটা তোমার খুব ফেভারিট নাকি? এটা আসলে চাকরি পাওয়ার পর মা আমাকে দিয়েছিল। এই হারটা সবসময় আমাকে রক্ষা করবে। এটা আমার সৌভাগ্যের প্রতীক। ও যাক, অন্তত তুমি তোমার মায়ের দেওয়া এই হারটা সবসময় পড়ো। ওই লকেট যেটা তোমার, ওই লকেটটা ওটার মতন আলমারিতে লুকিয়ে রাখো না অন্তত। আপনি কি করছেন? আমি একটু আসছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো।
আজ খুব ভালো লাগছে তো। কিন্তু মুখটা এরকম ভার করে রেখেছো কেন? পড়ো পড়ো ওটা। না গো, মনটা কেমন কু ডাকছে জিনির জন্য। চিনির কথা আসছে কোথা থেকে? তোমার দাদা তো বললো যে জিনিকে নিয়ে আর ভাবতে হবে না, ও আর কখনো এ বাড়িতে ফিরে আসবে না। দেখো, এর আগেও জিনি না অনেক কিছু নষ্ট করে দিয়েছে। তুমি দেখবে খেয়াল করে, যখনই যখনই ওর নামটা বাড়িতে নেওয়া হয় তখনই ঠিক একটা না একটা কিছু খারাপ হয়ে যায়। কি হলো? হ্যাঁ, দেখি 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 কি? আরে বাবা, রক্ত বেরিয়ে গেছে তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক হ্যাঁ? আছে। আরে সূর্য এত দায়সারা ভাবে কাজ করে না, জিনিসগুলো ঠিকভাবে দেখে নিয়ে আসে না। দেখি একটু, ঠিক আছে না? ভয় লাগছে জানো, বড্ড কু ডাকছে আমার মনটা। এই যে বিক্রম বারবার বলে না যে যিনি বেঁচে আছে, যিনি যিনি আমাদের মধ্যেই আছে, যতবার বলে ততবার আমার বুকটা ভয়ে কেঁপে ওঠে গো, কেঁপে ওঠে। এই যে এত কাণ্ড এ বাড়িতে একের পর এক ঘটে চলেছে, তার উত্তর একটাই নয় তো, যিনি। শোনো, তুমি আর তোমার ছেলে না জিনিকে নিয়ে একটু বেশি ভাবছো। আচ্ছা, আজকে কি এইসব ভাবাভাবির দিন? হ্যাঁ, বাড়িতে গণেশ পুজো, কত অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কত মানুষ আসবে, তাদের আপ্যায়ন করতে হবে। তো চলো তো। শোনো না, আমি না ঠিক করেছি এবছর গণেশ স্থাপনা আমি বিক্রম আর অনামিকাকে দিয়েই করাবো। এটা কিন্তু তুমি খুব ভালো বলেছো, খুব ভালো প্রস্তাব দিলে। দেখবে এবার থেকে না এ বাড়িতে সবকিছু ভালো হচ্ছে, মঙ্গল হচ্ছে।